সেখানে আমাদের সহকর্মী শুভ রয়েছেন তার কাছে। ছিলেন খুলনার মতো কিন্তু নোয়াখালীতেও আজ অমর 21শে ফেব্রুয়ারি এবং আন্তর্জাতিক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। দিবসটির প্রথম প্রহরে অর্থাৎ গতকাল দিবাগত যে রাত 12:01 কিন্তু নোয়াখালীর যে কেন্দ্রীয় শহীদ মিনারটি রয়েছেন, এখানে নোয়াখালীর যিনি জেলা প্রশাসক রয়েছেন খন্দকার ইশতিয়াক আহমেদ, তিনি প্রথমে পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে 52 যে ভাষা শহীদেরা রয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এর পরে কিন্তু এখানে শ্রদ্ধা নিবেদন করেন নোয়াখালীর যিনি পুলিশ সুপার রয়েছেন মোহাম্মদ আব্দুল্লাহ আল ফারুক। তারপরে কিন্তু এটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় এবং পরে কিন্তু নোয়াখালীর যে সকল সরকারি দপ্তরগুলো রয়েছে সেগুলোর প্রধানরা সহ বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে 52 ভাষা শহীদদের জন্য কিন্তু এখানে পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে তাদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। পরে আমরা দেখতে পেয়েছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জাতীয় নাগরিক কমিটি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ দেশের বিভিন্ন যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পণ করেছিল এবং তারপরেই কিন্তু বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন যেগুলো রয়েছে সেগুলো কিন্তু এই শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পণ করেছে এবং গতকাল রাতের পর কিন্তু আজ সকাল থেকে আমরা দেখেছি আজ ভোর থেকেই খালি পায়ে হেঁটে প্রভাত ফেরি নিয়েই অনেকে আসছেন এই শহীদ মিনার এবং এখানে এসে তারা 52 যে ভাষা শহীদরা রয়েছেন তাদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছেন এবং আমি কথা বলেছি এখানে যারা এসেছেন তাদের মধ্যে অনেকের সাথেই তারা বলেছেন 1952 সালের 21শে ফেব্রুয়ারি যে ঢাকার রাজপথ রক্তে রঞ্জিত হয়েছিল, বিশ্বের ইতিহাসে আসলে এমনটি দ্বিতীয় কোথাও নেই। বাংলা ভাষাই একমাত্র ভাষা যে ভাষার জন্য এ ভাষার দেশমাতৃকার সন্তানরা তাদের বুকের যে তাজা রক্ত সেটি ঢেলে দিয়েছিল এবং সেই শহীদদের স্মরণে কিন্তু প্রত্যেক বছরই 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং শহীদ দিবস হিসেবে পালন করে আসছে বাঙালি জাতি। এটি শুধু বাংলাদেশে নয়, বাংলাদেশের পাশাপাশি বিশ্বের সব জায়গাতেই বাংলা ভাষাভাষী যারা মানুষ রয়েছেন তারা দিবসটি শ্রদ্ধার সাথে পালন করেন, শ্রদ্ধার সাথে স্মরণ করেন সে সকল আত্মত্যাগকারী শহীদদের। তো 21শে ফেব্রুয়ারি উপলক্ষে নোয়াখালীতেও কিন্তু নানাবিধ আয়োজন করেছে নোয়াখালী জেলা প্রশাসন। আজ সকালে সূর্য ওঠার সাথে সাথে কিন্তু সকল সরকারি যে দপ্তরগুলো রয়েছে সেগুলোতে আসলে নিয়ম মেনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে এবং আজ যেহেতু শুক্রবার আজ সকাল 10টায় নোয়াখালী জেলা শিল্পকলা একাডেমি যেটি সেখানে কিন্তু শহীদদের স্মরণে আলোচনা সভা, দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে এবং আজ বিকালে কিন্তু সেই একই জায়গাতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। এছাড়া বিভিন্ন বেসরকারি স্বায়ত্তশাসিত যে সকল প্রতিষ্ঠান রয়েছে সেগুলোতেও কিন্তু পৃথক ভাবে নানাবিধ কর্মসূচির আয়োজন করা হয়েছে। আমরা গতকাল রাতে দেখেছি নোয়াখালীতে যে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সেটিতেও কিন্তু রাত 12:01 বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় যে শহীদ মিনারটি রয়েছে সেখানে কিন্তু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ অন্যান্য শিক্ষক শিক্ষার্থী এবং কর্মকর্তা কর্মচারীবৃন্দ তারাও শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছেন ভাষা শহীদদের স্মরণে। এছাড়া সেখানেও কিন্তু সকল দল মতের নির্বিশেষে সবাই কিন্তু ভাষা শহীদদের স্মরণে তাদের শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছেন। তো আমি কথা বলেছি ভাষা শহীদদের সাথে এই স্মরণে যারা শ্রদ্ধার্ঘ্য নিবেদন করতে এসেছেন তাদের সাথে, তারা অধিকাংশরই একই কথা যে 1952 সালের যেই আন্দোলন, যেই সংগ্রাম, যেই রক্তদান সেটি কিন্তু বাঙালি জাতির ভিত এবং সেই ভিত ধরে কিন্তু পরবর্তীতে 1971 সালের যেই 9 মাস ব্যাপী মহান মুক্তিযুদ্ধ সেই মুক্তিযুদ্ধের কিন্তু বীজ বপন হয়েছিল সেই 52 ভাষা আন্দোলনের মধ্য দিয়ে এবং সর্বশেষ 2024-এর ছাত্র জনতার যে স্বৈরাচার বিরোধী গণ অভ্যুত্থান সেই গণ অভ্যুত্থানেরও প্রেরণা কিন্তু সেই 1952 এই দিনটি জুগিয়েছে বলে যারা এখানে এসেছেন যারা শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছেন তারা আমাদেরকে জানিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি নোয়াখালীর যে কেন্দ্রীয় শহীদ মিনারটি রয়েছে সেখানে আসলে ভোরের আলো ফোটার সাথে সাথে বিভিন্ন সামাজিক সংগঠন, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের পাশাপাশি বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তারা যারা গতকাল রাতে আসেননি তারা কিন্তু আসছেন, পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো রয়েছে নোয়াখালী জেলার সেই সকল শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষুদে শিক্ষার্থীরা তারাও কিন্তু খালি পায়ে সকালবেলা এসে প্রভাত ফেরির মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছেন। তো আমরা গত রাতেই কথা বলেছিলাম রাত 12:01 শ্রদ্ধার্ঘ্য নিবেদনের পরেই কথা বলেছি আমি
নোয়াখালীর যিনি জেলা প্রশাসক রয়েছেন খন্দকার ইশতিয়াক আহমেদ, তার সাথে তারও ভাষ্য যে অমর 21শে ফেব্রুয়ারি উপলক্ষে কিন্তু জেলা প্রশাসনের যে সকল কর্মসূচিগুলো হাতে নেওয়া হয়েছে সে সকল কর্মসূচিগুলো কিন্তু যাতে যথাযথভাবে পালন করা হয় সেই জন্য কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকেও বিভিন্ন উপকমিটি করে দেওয়া হয়েছে। তো আসলে নোয়াখালীতে এখন পর্যন্ত এই ছিল সব শেষ। আমরা এখন যাব নেত্রকোনায়, সেখানে রয়েছেন আমার